my dear students of HSC exam, and not only the students of HSC exams, the students of class 10 also can study or can watch the video to get better something. So thank you so much, my dear students, on behalf of the RJS Oxford English YouTube channel. Perhaps you are well by the grace of God. Thank you so much. Now go to our main point. You see here on the board. Today we'll discuss use of sentence connectors. Use of sentence connectors in blank space. After all, how we will fill the blank space with connector? Today I will discuss this subject. Okay, you see here on the board there are 9 connectors. There are 9 connectors here, and I do hope that if we read or study these 9 connectors, perhaps we will be able to cover to fill up the blank space of the question paper. Okay, let's come to our main point. You see here, use of sentence connectors. সেন্টেন্স কানেক্টরস, আসলে সেন্টেন্স কানেক্টর বলতে আমরা কি বুঝি সেটাই আমাদের আগে জানা দরকার। তো সেন্টেন্স কানেক্টর বলতে আমরা কি বুঝবো? সেন্টেন্স কানেক্টর অর্থাৎ সেন্টেন্স মানে হলো বাক্য। আমরা সেন্টেন্সকে কি করব? কানেক্ট করব। সেন্টেন্সকে কানেক্ট করব। শুধু কটা সেন্টেন্সকে? 2-এর অধিক সেন্টেন্সকে আমরা কি করব? কানেক্ট করব। 2-এর অধিক সেন্টেন্সকে আমরা কানেক্ট করব। তো 2-এর অধিক সেন্টেন্সকে আমরা যদি কানেক্ট করতে চাই তাহলে আমাদের কি কি কানেক্টরগুলো কি ব্যবহার করতে হবে? এখানে নাম্বার 1 থেকে 9 দেওয়া আছে। এই 9 মানে এই 9 জাতীয় আমরা কানেক্টর যদি কি করি ব্যবহার করি তাহলে আমরা আশা করি যে সেটা আমরা পূরণ করতে পারবো। তো এই 9 প্রকার কানেক্টর কি সেগুলো জানা দরকার, আর কানেক্টরটাই বা কি সেটাও আমাদের জানা দরকার। আমরা ইতিমধ্যে কমপ্লিটিং সেন্টেন্স করেছি, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, মানে ইউজ অফ ফ্রেজ আর কি ইউজ অফ ফ্রেজ আর ওয়ার্ডস এটা করেছি। তো আসলে এগুলোর মতোই আমাদের এই কি সেন্টেন্স কানেক্টর। তো আমরা যদি আগের ওইগুলো একটু পড়ি ভালো করে আর এটা একটু দেখি ভালো করে, তাহলে আমাদের মনে হয় যে আমরা এটা করতে পারবো খুব তাড়াতাড়ি, খুব খুব ইজিলি আমরা এটা কি পূরণ করতে পারবো। তো আসলে সেন্টেন্স কানেক্টর বলতে কি বোঝায়? কানেক্ট করে, মানে সংযোগ, একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে সংযোগ করে। আমরা যেমন অনেকে কথা বলি, যখন কথা প্রসঙ্গে আবার কি বলি, যেমন যাই হোক বলি, যেমন বলি, হ্যাঁ, তারপর যাই হোক আমরা আমাদের কাজে আসি এরকম কথা বলি, সংক্ষেপে আমরা এটা বলি, এই যে এইভাবে আমরা যে কথাগুলো বলি, কারণ, তথাপি, যদি, এই যে এই সব কথা যে আমরা ব্যবহার করি বাংলায়, তো ইংরেজিতেও এইসব কথা আছে। তাহলে এই কথাগুলো কি করে আমাদের একজন বক্তার, একজন স্পিকারের, হ্যাঁ, এই কথাগুলো কী করে সংযুক্ত করে। শুধু 2টি সেন্টেন্স নয়, পুরো প্যাসেজটাকেও কী করতে পারে, আমার পুরো সবগুলো কথাই একবারে কী করতে পারে, সেটা কানেক্ট করতে পারে। এইরকমও কানেক্টর কী হয়, ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা দেখি পরপর আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করে যাব, এবং পাশে শেষে একটা কী দেওয়া আছে, আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, সেটাও আমরা কীভাবে আমরা সমাধান করব কিভাবে, সেটা আমরা এইগুলো দিয়েই আমরা সেগুলো কী করব ব্যবহার, এগুলো দিয়েই আমরা এগুলো ব্যবহার করেই আমরা কী করব, এই শূন্যস্থানটা পূরণ করব। তো চলুন আমরা দেখি আমাদের আসলে কানেক্টরগুলো কী কী এবং কীভাবে, কোথায়, কখন, কীভাবে ব্যবহৃত হয়। নাম্বার 1, অন দ্য আদার হ্যান্ড দেওয়া আছে বৈসাদৃশ্যমূলক তুলনা। অন দ্য আদার হ্যান্ড বলতে বৈসাদৃশ্যমূলক তুলনা বলতে কী বোঝায়? তার মানে কি, 2টা কাজ একই রকম হবে না, 2টা কাজ একই রকম হবে না। তার মানে কি, একটা ভালো কাজ আর একটা খারাপ কাজ, অর্থাৎ আমি একটা কাজ করব আর একটা কাজও সে করবে না, এরকম বোঝাবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, হ্যাঁ, যে হি ইজ আ গুড স্টুডেন্ট, অন দ্য আদার হ্যান্ড আই অ্যাম এ ব্যাড স্টুডেন্ট। তাহলে গুড স্টুডেন্ট আর অন দ্য আদার হ্যান্ড কী হলো, ব্যাড স্টুডেন্ট। তাহলে এখানে কি সাদৃশ্য নাই।
তার মানে সে ভালো আর আমি হচ্ছি খারাপ। তাহলে এই দিক থেকে কী বোঝা যাচ্ছে, বৈসাদৃশ্য মানে কোনো মিল নাই, ভালোর সাথে ভালোর সাদৃশ্য। তাহলে ভালোর সাথে ভালো যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তাহলে কি আমরা কি সেটা হলো কি সাদৃশ্যমূলক। আর যদি ভালোর সাথে খারাপ বলা হয়, মানে ভালো একদিকে খারাপ আরেকদিকে, তাহলে মানে দুই পাশের কোনো মিল নাই, সুতরাং এটা কি বৈসাদৃশ্যমূলক। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, অন দ্য আদার হ্যান্ড শুধু নয়, এই জাতীয় অনেক ওয়ার্ড আছে, আমি শুধু একটা ওয়ার্ডে লিখেছি, তো ওই জাতীয় ওয়ার্ড আরও আছে, অন দ্য কন্ট্রারি আছে, হ্যাঁ, তারপর হ্যাঁ ডিসিমিলারলি এটা আছে। এইভাবে আমরা কি করব, মানে এই জাতীয় ওয়ার্ডগুলো যদি দুইটা সেন্টেন্সকে বৈসাদৃশ্য বোঝায়, তাহলে আমরা সেন্টেন্স ওখানে কী কানেক্টর ব্যবহার করব, এই কী ব্যবহার করব, অন দ্য আদার হ্যান্ড, মানে এইরকমের আমরা ফ্রেজ বা শব্দ ব্যবহার করব, কানেক্টর ব্যবহার করব। নাম্বার 2, ইন দ্য সেম ওয়ে, একটুকে বললাম বৈসাদৃশ্য, এবার হলো সাদৃশ্যমূলক। সাদৃশ্য বলতে কী বোঝায়, সেও ভালো কাজ করেছে, আমিও ভালো কাজ করেছি, সে ওইটি কাজ করেছে, আমিও ওইটা কাজ করেছি। তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে, হ্যাঁ, ইন দ্য সেম ওয়ে, এখানে তো কী দেওয়া আছে, ইন দ্য সেম ওয়ে অথবা সিমিলারলি। তাহলে ইন দ্য সেম ওয়ে অথবা সিমিলারলি আমরা যদি বলি, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে সে যে কাজটা করেছে আমিও সেই কাজটি করেছি। তাহলে এইভাবে যদি সাদৃশ্যমূলক দুইটি বাক্য পাশাপাশি বসে, তাহলে আমরা কী করব, আমরা 2 নাম্বার অর্থাৎ ইন দ্য সেম ওয়ে বা সিমিলারলি এই জাতীয় সাদৃশ্যমূলক কানেক্টরগুলো আমরা ব্যবহার করব। নাম্বার 3, দো অল দো, বিপরীত ভাব বোঝাবে। দো আর অল দো কেমন করে, দো অল দো মানে কি, যদিও, দো অল দো মানে যদিও। তো যদিও সে গরিব সে ভালো, যদিও সে মানে যদি সে অনেক টাকার মালিক সে কি অসুখী, তো যদিও সে গরিব সে সুখী। এই যে তাহলে একটার বিপরীত আর একটা, আসলে বিপরীত এইরকম জাতীয় যদি কোনো সেন্টেন্স দুটো সেন্টেন্স ব্যবহৃত হয়, তাহলে আমরা কি ব্যবহার করব, দো অল দো ব্যবহার করব। আর দো অল দো মানে কি, যদিও। আচ্ছা, অনুরূপভাবে আবার ফর এক্সাম্পল, নেক্সট 4 নাম্বার, ফর এক্সাম্পল, উদাহরণ। কি বলা হচ্ছে, উদাহরণ প্রদান করতে। আমরা অনেক সময় ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল এরকম আমরা ব্যবহার করি, মানে উদাহরণ দিতে গিয়ে। যেমন একটা গল্প বললাম, বাই বলতে বলতে একটা উদাহরণে চলে আসলো, তাহলে অ্যাজ ফর এক্সাম্পল আমরা কী দিলাম, উদাহরণ দিলাম, ফর এক্সাম্পল দিলাম, ফর ইনস্ট্যান্স দিলাম, তো সাস অ্যাজ বললাম। তো এই যেরকম জাতীয় মানে এই জাতীয় শব্দগুলো বা ফ্রেজগুলো আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করব যদি উদাহরণের কথা আসে। বাই আমরা যদি কোনো কথা বলতে বা ওই প্যাসেজটাতে যদি ওই রকমের উদাহরণের কথা স্পিকারের চলে আসে, তাহলে আমরা কি করব, সেখানে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স বা সাসাস এই জাতীয় কানেক্টরগুলো ব্যবহার করব। নেক্সট আসছে ফার্স্টলি, সেকেন্ডলি, ঘটনার ধারাবাহিকতা, অর্থাৎ এখানে বলছে যে কোনো কথা আমরা যখন বলি, তো বলতে গিয়ে দেখা যায় যে সেখানে ধারাবাহিকতা আমরা কী করি, ব্যবহার করি। সাপোজ আমরা যদি একটা কোনো মানে হয়তো কি ফুলের বাগান তৈরি করতে যাই, কোনো একটা মাঠ তৈরি করতে যাই, তাহলে আমরা কী করব, মানে ওই মাঠটা তৈরি করতে গিয়ে আমাদের কিছু কাজ আমাদের করতে হবে, সেটা ধারাবাহিকভাবে। তো ধারাবাহিকভাবে আমরা তাহলে কী আসবে, তাহলে প্রথমে আমরা কী করব, মাঠটা চাষ করব, তারপরে সেখানে অনেক হয়তো আবর্জনা আছে, সেগুলো কী করব, ফেলে দেবো, তারপর কী করব, মানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইভাবে, দেন আফটার দ্যাট, ফাইনালি, এইভাবে আমরা ক্রমবাচক যে শব্দগুলো সেগুলো কানেক্টর হিসেবে ব্যবহার করব। আচ্ছা, তারপর নেক্সট আসছে আমরা সো, দেয়ারফর, হেন্স, ফলশ্রুতিতে বা ফলে। আচ্ছা, এমন একটা এখানে আমরা কাজ করলাম, এই কাজের ফলে আর একটা সমস্যা হয়ে গেল বা একটা ঘটনা ঘটে গেল। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ফর ইনস্ট্যান্স, এখানে আমরা এই ক্ষেত্রে কি করব, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ব্যবহার করছি, সো বা দেয়ারফর, হেন্স এইখানে ব্যবহার করব, সো দেয়ারফর, হেন্স। আচ্ছা, অনেক কথাই একটু আগে বলার পর দেখা গেল সেগুলো কারণযুক্ত, মানে অনেক কথা বলা হলো, তো সে অনেকগুলো কথা বলার পরে বললাম সো, বা দেয়ারফর, বা হেন্স, এই কথাগুলো ব্যবহার করলাম। যেমন আমরা চিঠি লিখি বা দরখাস্ত লেখার সময় আমরা লিখি শেষে, যেমন আমরা বললাম যে আই বেগ টু স্টেট দ্যাট, ওইভাবে লেখার পরে শেষে কে লিখলাম, দেয়ারফর আই উড বি এবল টু, মানে দেয়ারফর I pray and hope that it would be kind enough to grant me, তাহলে therefore অথবা সো আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে শেষে আমরা কি করতে পারি, মানে ফলশ্রুতিতে, মানে অর্থাৎ যেগুলো কথা বললাম সেগুলোর ফলে যে ভাবটা আসবে সে ভাবের প্রকাশ ঘটাতে আমরা কী ব্যবহার করব, সো বা দেয়ারফর ব্যবহার করতে পারি, সো বা দেয়ারফর বা হেন্স এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে আসছে নাম্বার 7, বিসাইডস, অতিরিক্ত তথ্য প্রদানে।
অতিরিক্ত তথ্য প্রদানে বিসাইডস ব্যবহার করব। বিসাইডস মানে কি? তাছাড়াও যেমন বললাম যে হ্যাঁ আমি সেখানে গিয়ে নানার বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, এইটা কথা বলার পরে বললাম তাছাড়াও আমি সেখানে কোথায় গেছিলাম, একটা পার্কে গিয়েছিলাম বা একটা চিড়িয়াখানায় গিয়েছিলাম। এই যে, তো প্রথমে আমি কি করলাম, নানার বাড়ি গেলাম বা ঢাকায় গেলাম, তারপরে কি করলাম, আমি চিড়িয়াখানায় গেলাম। তাহলে এইটা চিড়িয়াখানায় যাওয়াটা কিন্তু অতিরিক্ত তথ্য। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? বিসাইডস ব্যবহার করব। কি ব্যবহার করব? বিসাইডস। তাছাড়াও আমরা মোর ওভারও এখানে ব্যবহার করতে পারি, ফার্দার মোরও ব্যবহার করতে পারি। এই জাতীয় শব্দগুলো যেগুলো তাছাড়াও মানে আরও অন্যান্য অতিরিক্ত তথ্য প্রদান করতে যেগুলো শব্দ ব্যবহৃত হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারবো বিসাইডসের মতো। তারপরে নাম্বার 8, ইন শর্ট। শেষে এক কথায় বা বলতে গেলে আমরা অনেক সময় অনেক কথা বলে শেষে আমরা বলি যে যাই হোক, সংক্ষেপে বলতে গেলে বলা যায় যে 2 আর 2 কথা হয় 4 হয়। তাহলে 1, 2, 3, 4 এভাবে আমরা কাউন্ট করে যখন শেষে আমরা ফাইনালে আসবো, মানে শেষে আসবো, তখন আমরা ইন শর্ট বা ইন ফাইন, বা অ্যাবোপল, বা এই রকমের ইন ব্রিফ, এই সকল জাতীয় কানেক্টর আমরা সেখানে কী করবো? ব্যবহার করতে পারবো। যে কোনো একটা ব্যবহার করলেই যথেষ্ট। ইন ব্রিফ, ইন শর্ট, অ্যাবোপল, ইন ফাইন, এগুলোর যে কোনো একটা ব্যবহার করলেই রাইট। হয়তো বলবেন যে ইন শর্ট ওখানে আছে, ইন শর্টটাই ব্যবহার করলে মনে হয় ভালো হবে। যে না, ওই জাতীয় কানেক্টর যেহেতুগুলো আছে আপনি যে কোনো একটাই ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করলেই সেটা রাইট হবে। এখন আসেন আমাদের 9 নাম্বার। এখানে রিলেটিভ প্রোনাউনের কথা বলছি। আমরা রিলেটিভ প্রোনাউন অনেক আগেই আলোচনা করেছি। তো রিলেটিভ প্রোনাউনটা আমরা জানি যে একটা নাউন বা প্রোনাউনের পরে বসে। খেয়াল রাখতে হবে যে নাউন প্রোনাউনের পরে ড্যাশ থাকলে সাধারণত সেটা রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হবে। আর ব্যক্তির ক্ষেত্রে হু তো বসেই, আপনারা ভালো করে জানেন। তো বুঝতে হবে যে সেটা সাবজেক্ট অবজেক্ট কোনটা বোঝাচ্ছে। তো যেটা বোঝাবে সেই অনুযায়ী আমরা কী করবো? স্থান বোঝালে কি হোয়ার বসাবো, এরকম বোঝাবে। তাহলে রিজন বোঝালে হোয়াই বসাবো। তাহলে যদি এইভাবে মানে কোনো ব্যক্তি বোঝায়, কোনো নাম বোঝায়, সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। তাহলে এইভাবে আমরা কী করবো? রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করব। তো যাই হোক, এই হলো আমাদের 9টি কানেক্টর। তো এই 9 প্রকারের জাতীয়, মানে 9 জাতীয় যে কানেক্টরগুলো আছে আমরা এগুলো ব্যবহার করব। শুধু 9টা এখানে দেওয়া আছে, তার মানে এই জাতীয় আরও অনেক আছে। 1 নাম্বার ইজ অন দ্য আদার হ্যান্ড, এই জাতীয় অনেক আরও কানেক্টর আছে, সেগুলো আমরা ব্যবহার করব সেখানে। ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, মানে ইন দিস ওয়ে, এবার এই রকমের কথাগুলো আমরা কি করব? একই জাতীয় বোঝাচ্ছে, সুতরাং আমরা ওইগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তাহলে এইভাবে আমরা 1 থেকে 9 পর্যন্ত কী করব? কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো। তো আসুন আমরা নেক্সট আমরা পরীক্ষার সেন্টার বা পরীক্ষার প্রশ্নপত্রে কীভাবে আমরা কানেক্টর ব্যবহার করব, কীরকম কানেক্টর, প্রশ্ন কীরকম আসবে সেটা আমাদের জানা দরকার। তাহলে আমি এখানে একটা প্রশ্নের জাস্ট একটা মডেল আমরা এখানে তুলেছি। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বোর্ডে, তাহলে এটা কি? এটা একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? পরীক্ষায় কিন্তু এইভাবেই আমাদের কি থাকবে, এই প্যাসেজ আকারে কী থাকবে? কোশ্চেন থাকবে। আমাদের এটা পূরণ করতে হবে। কিসের উপর নির্ভর করে? সেটা বললাম যে এইগুলো আমাদের থাকবে, পাশাপাশি পুরো প্যাসেজটার আমাদের কিন্তু মিনিমাম 3 টাইমস পড়তে হবে। মিনিমাম 3 টাইমস পড়ার পরে বোঝার চেষ্টা করতে হবে। আসলে সেখানে অনেক সময় ভাবের উপর নির্ভর করে আমরা কানেক্টরগুলো ব্যবহার করি এবং করতে হয়, নইলে আবার সেটা অনেক সময় সূত্র দিয়ে মেলে না। তাহলে আমাদের ভাবের উপর অনেকটা নির্ভর করতে হয়। এই জন্য আমাদের মিনিমাম 3 টাইমস, মাই ডিয়ার স্টুডেন্টস, আবার বলছি, ওই প্যাসেজ আকারে যে কোশ্চেন থাকে আমাদের মিনিমাম 3 টাইমস পড়তে হবে, পড়ার পরে বোঝার চেষ্টা করতে হবে। এবং সেই সাথে পড়ার সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে কানেক্টরগুলো পড়েছি, আমি যে কানেক্টরগুলো জানছি বা জানি, সেগুলো কোথায় কোনটা আমরা ব্যবহার করতে পারবো, কোনটা ব্যবহার করলে কোনটার সাথে কোনটা খাপ খাবে, কোনটার সাথে কোনটা মিল হবে, সেটা আমরা তখন চিহ্নিত করবো, আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে আসুন আমরা দেখি কিভাবে আমরা এটা পূরণ করতে পারি। এখানে গল্প আকারে আছে, যেমন আমি খুব সংক্ষেপে লিখেছি, আরও 2-1 লাইন হয়তো ছিল, সেটা আমি বাদ দিয়ে লিখেছি। তো এইটাতেই আমরা বুঝতে পারবো যে আসলে সেটা কীভাবে আমরা পূরণ করব। কোশ্চেন দেওয়া আছে, দ্য আন্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং। অর্থাৎ কী হচ্ছে যে পিঁপড়া কী ছিল? কঠোর পরিশ্রমী ছিল। ড্যাশ এ নাম্বার, দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। এখানে ঘাসফড়িং ছিল কি? অলস। লেজি মানে অলস, আপনারা জানেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে গ্রাসহপার আর আন্ট এই দুইয়ের মধ্যে কী করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। তাহলে এখানে কি বলা হলো? যে এই পিঁপড়া ছিল কঠোর পরিশ্রমী আর গ্রাসহপার ছিল কি লেজি, তাহলে কি? অলস। তাহলে কি দুইটা কি বৈসাদৃশ্য না সাদৃশ্য? তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যেহেতু এখানে একজন ছিল পরিশ্রমী আর একজন ছিল কি অলস, তাহলে
বোঝাচ্ছে যে এটা বৈসাদৃশ্য। তাহলে বৈসাদৃশ্য হলে আমরা কী দেবো এখানে, অন দ্য কন্ট্রারি। আমরা যেমন অন দ্য আদার হ্যান্ড দিয়েছি, এখানে অন দ্য কন্ট্রারি দিতে পারি বা অন দ্য আদার হ্যান্ড দিতে পারি, অথবা আবার কী দিতে পারি, বাটও দিতে পারি। তাহলে যে কোনো একটা দিলে আমরা কী হবে, কারেক্ট হবে। তাহলে আমরা কী দিতে পারি, দ্য আন্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, বা বাট দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, আমরা এটা ব্যবহার করতে পারি। নেক্সট, ড্যাশ হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম। আচ্ছা, সে তার সময় অলসভাবে কী করছিল, পাস করেছিল। তাহলে এখানে কি হবে, যেহেতু সে লেজি ছিল তাহলে আমরা কি দিতে পারি, সো। সো হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম। যেহেতু সে অলস ছিল তাহলে সে কীভাবে সময় কাটাবে, তাই সে অলসভাবে সময় কাটাবে। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা কী দিলাম, সো। সো হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম। আচ্ছা, নেক্সট, হি সামটাইমস অ্যাডভাইস দ্য আন্ট, হ্যাঁ, নট টু ওয়ার্ক হার্ড। আবার সে তো নিজে নিজেই, মানে সে তো অলসভাবে দিন কাটাচ্ছিলই, তারপরেও সে কী করছিল, সে এই, হ্যাঁ, পিঁপড়াকে উপদেশ দিচ্ছিল। তাহলে এখানে অতিরিক্ত সে একটা তথ্য দিতে যাচ্ছিল, সে নিজে তো ওটা কাটাচ্ছিল আবার অতিরিক্ত তথ্য দিচ্ছিল। তাহলে বিসাইডস কথাটা এখানে আসে। তাহলে আমরা কী দিতে পারি এখানে, বিসাইডস হি সামটাইমস অ্যাডভাইস দ্য আন্ট নট টু ওয়ার্ক হার্ড। আমরা এখানে হয়তো বা সেটা পেয়েছি যে অতিরিক্ত নাম্বার 7-এ, হ্যাঁ, বিসাইডস নাম্বার ওখানে অন দ্য কন্ট্রারি আমরা এখানে এতে ব্যবহার করতে পারি, আর এখানে বিতে আমরা কী ব্যবহার করতে পারি, সো। আমরা 6 নাম্বার এখানে সো ব্যবহার করতে পারি। সো হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম। হ্যাঁ, তো বিসাইডস, তাছাড়াও সে অলসভাবে সময় কাটাচ্ছিল, তাছাড়াও সে কী করছিল, হ্যাঁ, মাঝে মাঝে, হ্যাঁ, এই আন্টকেও আবার কী করছিল, হ্যাঁ, উপদেশ দিতে যাচ্ছিল। সে তো নিজে অলসভাবে দিন কাটে আবার। আচ্ছা, তাহলে কী হলো তারপর, আচ্ছা, তারপর কী হলো, সামটাইমস অ্যাডভাইস দ্য আন্ট নট টু ওয়ার্ক হার্ড। ডি নাম্বার, দ্য আন্ট পেইড নো হিট টু দ্য গ্রাসহপার। আচ্ছা, তাহলে সে মানে ঘাস ফড়িং কী করছিল, কি উপদেশ দিতে যাচ্ছিল, কাকে, পিঁপড়াকে। সে তো কাজে করে না, আবার পিঁপড়াকে উপদেশ যাচ্ছিল। হ্যাঁ, তাহলে পিঁপড়া কি তার কথা শুনবে, কখনো শুনবে না। তাহলে এখানে কি আসবে, বরং। হ্যাঁ, তাহলে কি হলো, রাদার হি কন্টিনিউড হিজ ওয়ার্ক হার্ড। সে তার মানে ঘাস ফড়িংয়ের কথা না শুনে সে কী করলো, হ্যাঁ, বরং সে কী করলো, তার কথা না শুনে সে কাজ করতেই থাকলো। তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো, রাদার, ABCD ই নাম্বারে আমরা কী করবো, রাদার ব্যবহার করবো, বরং। হ্যাঁ, তাহলে বরং কী করলো, আমরা যে বরং না দিই, এখানে বাট দেই, বাট হি কন্টিনিউড হিজ ওয়ার্ক হার্ড, তবু রাইট হবে। রাদার দিলে বরং, বরং সে তার কাজ করে যাচ্ছিল। হ্যাঁ, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। নেক্সট, F নাম্বার, উইন্টার কেম। আচ্ছা, এবার শীতকাল চলে আসলো। তাহলে এখানে শীতকাল কি আমরা কেউ নিয়ে আসতে পারি না, তাহলে কি ন্যাচারালি ওয়ান্স, কী হলো, একদিন তো একদিন শীতকাল আসবেই। হ্যাঁ, তাহলে ই উইন্টার কামস ক্যান স্প্রিং ভার্বে অ্যান্ড একটা কথা বলে। তাহলে এখানে আমরা কি ন্যাচারালি কী করবো, ন্যাচারালি আমরা বুঝতে পারছি যে সে উইন্টার এসে গেল বা আসলো, তাহলে ন্যাচারালি আমরা দিতে পারি, হ্যাঁ, বা নর্মালি দিতে পারি, হ্যাঁ, বা ওয়ান্স দিতে পারি। হ্যাঁ, তাহলে কী হলো সে, তাহলে আমরা কী দিতে পারি, তাহলে ওয়ান্স, হ্যাঁ, ওয়ান্স বা, হ্যাঁ, ওয়ান্স বা ন্যাচারালি, হ্যাঁ, উইন্টার কেম আসলো। দ্য ডে ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার। যেহেতু শীতকাল তাহলে অবশ্যই সেখানে বরফাচ্ছন্ন, হ্যাঁ, দিন হবে। তাহলে এখানে কী হলো তারপর, যেহেতু এই যে বরফাচ্ছন্ন দিন আসলো, ড্যাশ দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। যেহেতু দিন বরফাচ্ছন্ন, মেঘলা, হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন, তাহলে কি ঘাস ফড়িং খাবার পাবে, ওই সময় পাবে না। তাহলে এই জন্য কী দিতে পারি আমরা, অ্যাজ এ রেজাল্ট, ফলে। যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, তার ফলে কি হলো, হ্যাঁ, তার ফলে সে কী করতে পারলো না, গ্রাসহপার কুড নট কি ফাইন্ড এনি ফুড। তাহলে অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। ফলে কী হলো, হ্যাঁ, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। হ্যাঁ, তাহলে ফলে এই ঘাস ফড়িং, হ্যাঁ, কোনো খাদ্য খুঁজে পেল না। তাহলে আমরা এখানে কী দিলাম, অ্যাজ এ রেজাল্ট, ফলে দিলাম। আচ্ছা, হেন্স দিতে পারি এই জন্য। এখানে আমরা যদি কেউ সো দিই তবুও হবে, তাই। আচ্ছা, এনিওয়ে, নেক্সট এইচ নাম্বারে, ড্যাশ হি হ্যাড নাথিং ইন স্টক। মানে মজুদ, স্টক বলতে এখানে মজুদ, তার মজুদও কোনো কিছু ছিল না। তাহলে সে তো খাদ্য খুঁজে পেলো না, হ্যাঁ, আবার কি, তার দুর্ভাগ্যবশত তার কি স্টকে কোনো কিছু ছিল না, কোনো খাদ্য মজুদ ছিল না। তাহলে এখানে আনফর্চুনেটলি ব্যবহার করতে পারি, হ্যাঁ, দুর্ভাগ্যবশত, হ্যাঁ, তো আনলাকিলি দিতে পারি। এইরকম যে এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে ড্যাশ হি ওয়েন্ট টু দ্য আন্ট ফর হেল্প। আচ্ছা, তাহলে এখানে কথা বোঝাচ্ছে, তাই সে কী করলো, সাহায্যের জন্য পিঁপড়ার কাছে গেল। তাহলে আমরা এখানে কী ব্যবহার করতে পারি,
সো ব্যবহার করতে পারি, তাই, হ্যাঁ, বা ফর দিস রিজন ব্যবহার করতে পারি। ফর দি রিজন যদি ব্যবহার করি তাহলে এই কারণে, বা দিস ইজ ওয়াই, এই কারণে আমরা এটা ব্যবহার করতে পারি। তো দিস ইজ ওয়াই বা ফর বা সো, হ্যাঁ, হি ওয়েন্ট টু দ্য আন্ট ফর হেল্প। আচ্ছা, দ্য আন্ট গেভ হিম সাম ফুড ফর দ্য ডে। আচ্ছা, গেল ড্যাশ দ্য লং উইন্টার ওয়াজ অ্যাহেড অ্যান্ড গ্রাসহপার ওয়াজ অ্যারিড। তাহলে এই কী হলো, আমরা যে নাম্বার কী দিতে পারি, এই যে নাম্বারে আমরা কী দিতে পারি, দাস, দাস, এইভাবে দ্য লং উইন্টার ওয়াজ অ্যাহেড, হাঁসপুরুগের সামনেই থাকলো, হ্যাঁ, এবং গ্রাসহপার কী হলো, ওয়াজ অরিড, এবং চিন্তিত হয়ে গেল। তো আসলে এইভাবে আমরা কি করতে পারবো, কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো যদি আমরা এই প্যাসেজটা মিনিমাম 3 টাইমস পড়ি। পড়লে আমরা কি বুঝতে পারবো, গল্পের মতো আমাদের যে প্যাসেজটা থাকবে সেটা একটা গল্পের মতো থাকবে, সেটা ভাবের উপর নির্ভর করে বেশিরভাগ। আমরা কি করব, এই কানেক্টরগুলো ব্যবহার করব। আর ওখানে এমন এমন প্যাসেজ দেওয়া থাকবে না যেটা আমরা পড়ে বুঝতে পারবো না। তো প্যাসেজটা অবশ্যই ইজি থাকবে এবং সেটা আমরা মিনিমাম 3 টাইমস পড়ার চেষ্টা করব এবং সেটা বোঝার চেষ্টা করব। আর পড়তে পড়তে একটু থিঙ্ক করবো যে আসলে আমি যে কানেক্টরগুলো পড়েছি, এই জাতীয় কানেক্টরগুলো, এই কানেক্টরগুলো কোনটা ব্যবহার হতে পারে। আপনারা যদি 1 থেকে 9 এই 9টা কানেক্টর যদি মুখস্থ করেন আর এই জাতীয় কানেক্টরগুলো যদি একটু পড়েন, তাহলে আশা রাখি যে ওই মানে 9 প্রকারের বা এই 9 জাতীয় যে কানেক্টরগুলো আছে এইগুলো দিয়ে আমরা কি করতে পারবো, শূন্যস্থান পূরণ করতে পারবো, কানেক্টর দিয়ে শূন্যস্থান পূরণ করতে পারবো। তো যাই হোক, আজকে ছিল আমাদের এই সেন্টেন্স কানেক্টর বিষয়। এইটা বিষয়ে আমি যতটুকু পারছি আলোচনা করছি, মানে খুব সংক্ষেপে, এবং সেটা চেষ্টা করছি যেন আপনারা সবাই কী করতে পারেন, বুঝে সেটা সঠিকভাবে, হ্যাঁ, এই গ্যাপগুলো পূরণ করতে পারেন। হ্যাঁ, তো এই জাতীয় আমি কানেক্টরগুলো আমি এখানে সিলেক্ট করেছি। হ্যাঁ, তো এখানে শুধু ইন্টারমিডিয়েট লেভেল নয়, শুধু এইচএসসি যারা তারাই নয়, এখানে যাদের কানেক্টর আছে অর্থাৎ 9, 10, হ্যাঁ, 11, 12 সবার জন্য, এদের সবার জন্য যেহেতু কানেক্টর আছে, আপনারা সবাই এই ভিডিও কী করতে পারেন, দেখতে পারেন এবং এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আপনারা কি সলিউশন, হ্যাঁ, একটা ভালো সলিউশন পাবেন বলে আশা করি। তো নেক্সট টাইম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ফেসবুক আইডিতে বা যেখানে আমাদের কী দেওয়া আছে, যেখানে আমরা কি করতে পারি, হ্যাঁ, যেখানে আমরা কী দেই, মেসেজ দেই, সেই জায়গায় আমরা কি করতে পারবো, আমরা অবশ্যই জানতে চাইবো। বা এরকম যদি কেউ কারো জানার কোনো প্রশ্ন থাকে, এগুলো বোঝার পরে, এগুলো পড়ার পরে, তাহলে সেগুলো আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের আবারও, হ্যাঁ, RJS অক্সফোর্ড ইংলিশ ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে।